যে আমি নবী নিজে আব্দুল্লাহর লাশ নামানোর জন্য কবরে নেমে গেলাম। আল্লাহু আকবার। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহিল বাগাতাইনের কবরে নেমে পড়লেন। নবী আমার কবরে নেমে বলেন, দে 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 আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। সাহাবায়ে কেরাম ধরে আব্দুল্লাহিল বাগাতাইনের লাশটা যখন প্রিয় নবীর হাতে তুলে দিয়েছেন, নবী আমার লাশটাকে জমিনে না রেখে আসমানের দিকে হাত তুলে ধরেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহিল বাগাতাইনের লাশটা হাত দিয়ে উঁচা করে ধরে আসমানের মালিক আল্লাহর দিকে ইঙ্গিত করে বলতেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ আমার জন্য বাড়ি ছেড়েছেন, ধন দৌলত ছেড়েছেন, সব ছেড়ে আল্লাহ আমি রাসূলকে খুশি করেছেন। ও আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি। আসমানের মালিক আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া যাও। সাহাবায়ে কেরাম প্রিয় নবীর জবানের কথাগুলো শ্রবণ করে করে কাঁপতে লাগলেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর কবরের উপর দিয়ে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোর ভাগ্য কত ভালো, তোর মৃত্যু হয়েছে বিশ্ব নবীর উরুর উপরে, তোর কাপড় হয়েছে বিশ্ব নবীর কাপড় দ্বারা, তোর জানাজার ইমাম হয়েছে প্রিয় নবীজি, তোর ভাগ্যটা কত ভালো, তোর লাশ হাতে নিয়ে বিশ্ব নবী তোর ভালো এবং তোর সন্তুষ্টির সংবাদ আল্লাহকে জানিয়ে দিয়েছে। ও আব্দুল্লাহ এই লাশটা তোর না হইয়া যদি আমাদের হইতো কত ভালো হইতো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ধন দৌলত ছেড়েছেন, আল্লাহর হাবিবকে অভিভাবক বানিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন। লাভবান না ক্ষতিগ্রস্ত? আরে বাবা জোরে আওয়াজ দিয়ে বলুন, লাভবান না ক্ষতিগ্রস্ত? আব্দুল্লাহ যেমনি ভাবে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর হাবিবের প্রতি প্রেম ভালোবাসা দেখিয়ে লাভবান হয়েছেন ইহলৌকিক জীবনে, পরলৌকিক জীবনে, আমার প্রত্যেকটা যুবক আজকে যারা আয়োজন করেছে এরা প্রত্যেকেই আব্দুল্লাহিল বাগাতাইনের মতো আওয়াজ করে বলুন, ঠিক কিনা? যুবকদেরকে বলতে চাই, হর হামেশা আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। জীবন যাবে, ধন দৌলত যাবে, বাড়ি গাড়ি যাবে, রক্ত দিতে হলে রক্ত দিবে, এক মুহূর্তের জন্য আল্লাহর হাবিবকে ভোলা যাবে না। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আরে উহুদের প্রান্তে আল্লাহর হাবিবের মৃত্যুর সংবাদ, শহীদের সংবাদ যখন পৌঁছে গেছে, একজন মহিলা মানুষ দৌড়ায় আসতেছে। আল্লাহর হাবিবের প্রেমে মাতোয়ারা হয়ে একজন মহিলা মানুষ দৌড়ায় যখন এগিয়ে আসছে, একজন ডাক দিয়ে বলতেছে, হে মহিলা কই যাও? বলে, কেমন আছেন আমার মায়ার নবী, প্রেমের নবী? ডাক দিয়ে বলে, নবী কেমন আছে জানি না, তবে আমি এই মাত্র দেখে আসলাম তোমার ভাই উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলে, ভাইকে কি হয়েছে ভাই জানতে চাই না, আমাকে বলো না আমার প্রাণের রাসূল কেমন আছে? আবার এগিয়ে যাচ্ছে একজন আগন্তুককে ডাক দিয়ে বলে, শোনো আমার প্রাণের নবী উহুদের ময়দানে কেমন আছেন? বলে, মহিলা জানি না তোমার প্রাণের নবী কেমন আছেন, তবে এই মাত্র দেখে আসলাম তোমার বাবা যে উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। মহিলা ডাকতে বলে, শুনতে চাই না বাবার শহীদের কথা, তুমি বলো আমার প্রাণের নবী কেমন আছে? আল্লাহু আকবার বলে মহিলা আবার এগিয়ে যাচ্ছে, একজন আগন্তুক আসছে, ডাক দেব, তুমি কি জানো আমার প্রাণের রাসূল কেমন আছে? আগন্তুক ডাক দিয়ে বলে, আমি রাসূল পর্যন্ত যাইতে পারি নাই, রাসূলের সংবাদটা জানি না, তবে একটু আগে দেখে আসলাম তোমার স্বামী উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলে, শুনতে চাই না স্বামীর সংবাদ, তুমি বলো না আমার প্রাণের রাসূল কেমন আছে? তার মানে এই মহিলা তার সন্তানের থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসে,
ভাইয়ের থেকে বেশি ভালোবাসে, স্বামীর থেকে বেশি ভালোবাসে, বাবার থেকে বেশি ভালোবাসে। তাই তো স্বামী শহীদ হয়ে গেছে, তার দিলে আঘাত লাগে নাই। বাবা শহীদ হয়ে গেছে, দিলে আঘাত লাগে নাই। সন্তান শহীদ হয়ে গেছে, দিলে আঘাত লাগে নাই। এত কিছুকে অবাকে করে সে জানতে চায় আমার প্রাণের রাসূল কেমন আছে। আল্লাহু আকবার বলেন। এর নাম আশিকে রাসূল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? একে আশিকে রাসূল বলা হয়। আর আমার দেশের আশিকে রাসূল বিড়িও খায়, আবার আশিকে রাসূল দাবিও করে। আছে না না? মাথায় টুপি নাই, আশিকে রাসূল দাবি করে বসে আছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে একটা সুন্নত নাই, আশিকে রাসূল দাবি করে বসে আছে। আছে না নাই? বলে বলুন আছে না নাই? সেজন্য বলি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আদর্শের ভিত্তিতে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য দিয়েই ভরা। এজন্য আসুন না যুবকদেরকে অনুরোধ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরুন। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহামানুষের নাম যাকে, যার সুন্নাহগুলোকে আমল করলে, যার পদাঙ্ক অনুসরণ করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যান। আরেকটা আপনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, রাসূলকে দিয়ে বলাইছেন, রাসূল বলেন তোমরা যদি আল্লাহর প্রেম ভালোবাসা সন্তুষ্ট অর্জন করতে চাও তাহলে আমি নবীর পদাঙ্ক অনুসরণ করো। রাসূলের পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ তার উপরে খুশি হবে। সে জান্নাতি না জাহান্নামী? যারা বলেন জান্নাতি না জাহান্নামী, খুব ভালো করে বুঝতে হবে। জান্নাতি হতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কোনো জমি নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য মাথা থেকে পা পর্যন্ত রাসূলের আখলাক দিয়ে জড়াইয়ে দিতে হবে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, তারা কেমন যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যারা আমি রাসূলকে মহব্বত করবে, সে এবং আমি রাসূল পাশাপাশি জান্নাতে থাকবো। আল্লাহু আকবার বলে। রাসূলের সাথে পাশাপাশি জান্নাতে থাকতে চাই তো? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আওয়াজ করে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। তার জন্য যুব সমাজকে অনুরোধ করব, মেসি নেইমারের অবস্থা দেখছেন? ও নেইমার মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শুনেন, ওর দিকে আসতেছে, ও সত্য কথা বলে দিচ্ছে, কিন্তু আমরা বলি না। ভেতরে একটা লালন করি, প্রকাশ্যে আর একটা বলি। কথা বলে ঠিক কিনা? কল্পনা করতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে বাদ দিয়ে নেইমার আর মেসির আদর্শ নিয়ে আমরা বেশি ব্যস্ত আছি। খুব ভালো করে বুঝবেন, আপনি যে মেসির জার্সিটা পরে ঘুরেন, আপনি যে নেইমারের নাম্বারটা নিয়ে ঘুরেন, শাহরুখ খানকে আদর্শ বানিয়েছেন। সত্যিকার অর্থেই যদি আল্লাহ আপনাকে মেসির দলে ফেলে দেয়, সত্যিকার অর্থেই যদি নেইমারের দলে ফেলে দেয়, সত্যিকার অর্থে যদি শাহরুখ খানের দলে ফেলে দেয়, কি অবস্থা আপনার হবে? একটু চিন্তা করে দেখেছেন? সেজন্য আসুন, রাসূল বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার কাজকর্ম মিলে যাবে, মহব্বত মিলে যাবে, তার সাথে হাসন হবে। এজন্য আমরা যখন খ্রিস্টানদের দলে চলে না যাই, ইহুদিদের দলে চলে না যাই, হিন্দুদের দলে চলে না যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ দলে থাকতে পারি। আওয়াজ করে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লাল